এই যে তিনি আমাদেরকে ডিপি ওয়ার্কস নামক একটা কার্যক্রম দিলেন, আমরা কি কখনো ভেবে দেখেছি এই ডিপি ওয়ার্কসটা কি, তিনি কেন দিয়েছেন? পূজ্যপাদ অবিন দাদা এক মাকে ওনার জীবনের একটি সমস্যার, পারিবারিক সমস্যার সমাধান দিতে গিয়ে তিনি বলেছিলেন ডিপি ওয়ার্কস নৃত্য করার কথা। ডিপি ওয়ার্কস করলে ঠাকুর তবেই জীবনের সঠিক রাস্তা দেখিয়ে দেবেন, এটা অবিন দাদা ওই মাকে বলেছিলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এই ডিপি ওয়ার্কসের খুব সুন্দর বিজ্ঞানসম্মত একটি কারণ ব্যাখ্যা করেছিলেন। আমরা ডিপি ওয়ার্কসকে, এই ডিপি ওয়ার্কসের মধ্যে আমরা প্রত্যেকেই কিছু না কিছু নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করি, কিন্তু আমাদের জীবনের উপর এই ডিপি ওয়ার্কসের প্রভাবটা কি, এই ডিপি ওয়ার্কস করলে কি হয়, জীবন বিজ্ঞানের সাথে ডিপি ওয়ার্কসের কি সম্পর্ক, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি, চিন্তা করেছি? যদি কখনো আমাকে কেউ প্রশ্ন করে যে এই ডিপি ওয়ার্কস করলে কি হয় রে, মানে ডিপি ওয়ার্কস করলে আমাদের কি লাভ হয়, কি হবে, সেটাকে বুঝিয়ে দিতে হবে। কোনো আজগবি বুঝিয়ে তো আমাদের চলে আসলে হবে না, যুক্তিসঙ্গত ভাবে সেই ডিপি ওয়ার্কসের কার্য, সেই ডিপি ওয়ার্কস করলে কি হয় সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা বললেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলেছে যে একটা মানুষ তখনই পরিপূর্ণ সুস্থ থাকতে পারে যখন সেই মানুষটা মানসিক, শারীরিক, সামাজিক এবং আধ্যাত্মিক এই চার প্রকারে একটা মানুষ যখন সুস্থ থাকে তখন সেই মানুষটা সম্পূর্ণ পরিপূর্ণ সুস্থ থাকতে পারে। একটা মানুষ, তিনি বললেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে একটা মানুষ তখনই পরিপূর্ণ সুস্থ থাকতে পারে যখন সেই মানুষটা যখন মানসিক, শারীরিক, সামাজিক এবং আধ্যাত্মিক এই চারটা প্রকারে সুস্থ থাকে। এবং সেই হেতু পরম পূজ্যপাদ আচার্যদেব খুব সম্ভবত ভুবনেশ্বরে যখন উৎসব হয়, সেই উৎসবে যখন তিনি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ট্রেনের টিকিট কাটা ছিল, তখন তিনি বেরুবেন, তখন এক মা এসে ঘুরুতে ঘুরুতে উনার কাছে বলেছিলেন যে আগে আমি খুব অসুস্থ, আমাকে আপনি সুস্থ করে দিন। কিন্তু ওই মাকে দেখে ভাবছেন যে পৃথিবীর কোনো ডাক্তার এই মাকে সুস্থ করে দিতে পারবে না, পৃথিবীর কোনো ডাক্তার এই মাকে সুস্থ করে দিতে পারবে না। আবার তিনি ভাবছেন যে আমার হাতে তো আর কোনো জাদুদণ্ড নেই যে আমি ছু মন্ত্র বলে ছোঁয়াবো আর উনি সুস্থ হয়ে যাবেন। তিনি ওই মাকে বললেন যে আমি আপনাকে একটি কাজ দিতে পারি যদি আপনি করতে রাজি থাকেন। তখন ওই মা যখন বললেন হ্যাঁ, রাজি হলেন, তখন তিনি পূজ্যপাদ আচার্যদেব সেই মাকে একটি কাজ দিলেন। সেই কাজটা কি ছিল? সেই কাজটা ছিল, তিনি বললেন যে আপনি রোজ ঘর থেকে বেরিয়ে একজন গুরু ভাইয়ের বাড়িতে যাবেন, গিয়ে মানে বলবেন জয় গুরু বলে আপনি আপনার ঘরে চলে আসবেন। বললেন আপনি ঘর থেকে বেরিয়ে প্রতিদিন একজন গুরু ভাইয়ের বাড়িতে যাবেন, গিয়ে বলবেন জয় গুরু বলে চলে আসবেন। এই কাজের সঙ্গে, এই যে কাজ দিলেন, এই কাজের সঙ্গে ওনার শারীরিক অসুস্থতার কি সম্বন্ধ? তিনি বলছেন, আপনারা ভাবতে পারেন আমি পাগল নাকি, তিনি বলছেন নিজেকে আমি পাগল নাকি, আপনারা ভাবতে পারেন আমি পাগল নাকি যে উনি শারীরিক অসুস্থতার কথা বলছেন আর আমি বলছি রোজ ঘর থেকে বেরিয়ে গুরুবারের বাড়িতে যাবেন, গিয়ে বলবেন জয় গুরু বলে চলে আসবেন। তিনি সেটার কারণ তিনি নিজে বিশ্লেষণ করে দিলেন। সে কারণটা কি বললেন, ওই মাটা যখন ঘর থেকে বেরুবে তখন ওনার সেই ঘরের যে বাতাবরণ, সেই ঘরের বাতাবরণটা ওনার মাথা থেকে সরে যাবে, ঘরের বাতাবরণ মাথা থেকে সরে যাবে, বাইরের খোলা পরিবেশের সঙ্গে ওনার মনের সংযোগ হবে, মানসিক পরিবর্তন হবে।
চিন্তা করে দেখেন পরম পূজ্যপাদ আচার্যদেব কি সমাধান দিলেন। ঘরের বাতাবরণ থেকে যখন বেরিয়ে এসে যখন বাইরের পরিবেশে তিনি আসবেন, তখন ওনার মাথা থেকে ঘরের সে বাতাবরণ মাথা থেকে সরে যাবে, আর এই বাইরের পরিবেশের সঙ্গে ওনার মানসিক সংযোগ হবে, মনের পরিবর্তন হবে, মানসিক পরিবর্তন হবে। যখন তিনি হেঁটে হেঁটে ওই গুরু ভাইয়ের বাড়িতে যাবেন, তখন ওনার কি হবে, শারীরিক পরিবর্তন আসবে, শ্রম হবে, তিনি হেঁটে হেঁটে যাবেন, ব্যায়াম হবে, শারীরিক পরিবর্তন আসবে, তিনি শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবেন। তারপর কি বললেন, তারপর বললেন যখন তিনি ওই দাদার বাড়িতে গিয়ে যাবেন, ওই দাদার বাড়িতে গিয়ে জয়গুরু জানাতে যাবেন, তখন কি হবে, ওই বাড়ির দাদার সঙ্গে সামাজিক যোগাযোগ সৃষ্টি হবে, ওই বাড়ির দাদার সঙ্গে সামাজিক যোগাযোগ সৃষ্টি হবে। দেখেছেন, মানে এই সেই যে তিনি যে কাজটা দিয়েছেন ওই মাকে, কি সেখানে কি মানে কত সুন্দর লজিক তিনি দিয়েছেন, কত সুন্দর সমাধান তিনি দিয়েছেন। সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই কথাগুলো তিনি মেনে তিনি তাকে সেই কার্যক্রম দিলেন। তারপর বললেন কি, যে মানসিক হলো, শারীরিক হলো, সামাজিক হলো। আর যখন তিনি জয়ধ্বনি দেবেন, জয়গুরু দেবেন, কার জয়ধ্বনি দিলেন, কার জয়গুরু দিলেন, ঠাকুরের জয়ধ্বনি দিলেন, পুরুষোত্তমের জয়ধ্বনি দিলেন। তখন ওই দাদাও জয়গুরু জানাবে কি, তখন আমাদের আধ্যাত্মিক সংযোগ হলো, আধ্যাত্মিক। তাহলে একই কার্যের সঙ্গে চারটি সংযোগ হলো, চারটি বিষয়ে পরিবর্তন আসলো। সেটা কি, মানসিক, শারীরিক, সামাজিক এবং আধ্যাত্মিক। এই চারটি পরিবর্তন ওনার জীবনে আসবে। পরম পূজ্যপাদ আচার্যদেব ওই মাকে বলে দিলেন, একই মাস করবে, করে যদি কোনো সমাধান না হয় তাহলে আসবে, আমি পরবর্তী চিন্তা করব। ওই মাটাই পরিশেষে সুস্থ হয়ে উঠলেন এবং পরম পূজ্যপাদ আচার্যদেবকে তিনি জানালেন যে তিনি সুস্থ হয়ে গেছেন। তিনি বলছেন এটাই হচ্ছে ডিপি ওয়ার্কস, এটাই হচ্ছে ডিপি ওয়ার্কস, এটাই আমাদের জীবনের, এই ডিপি ওয়ার্কসের আমাদের জীবনের উপর প্রভাব, এবং এটাই জীবন বিজ্ঞানের সঙ্গে এই ডিপি ওয়ার্কসের সম্বন্ধ পরম পূজ্যপাদ আচার্যদেব এত সুন্দর করে সেটা বুঝিয়ে দিলেন। আমরাও সেই ব্যাপারটা আমাদের পরিবেশের কাছে, বন্ধু বান্ধবের কাছে, ঠাকুরের পরিবেশে, সামাজিক পরিবেশে সেই কথাগুলো পরিবেশন করতে পারি। আর ডিপি ওয়ার্কসটা সেইভাবে আমাদের করতে হবে। তিনি বলছেন ঠাকুর আমাদেরকে জীবনের সঠিক রাস্তা দেখিয়ে দেবেন যদি আমরা ডিপি ওয়ার্কসে নিজেকে যুক্ত রাখি, এবং সেই ডিপি ওয়ার্কসটা তার মতো করে করতে হবে। সেই হারিয়ে যাওয়া, ঠাকুর বিস্মৃত হয়ে থাকা মানুষকে আমার খুঁজে বার করতে হবে। আমার পরিবেশে অনেক আছে, অনেক আছে, আমি দেখেছি, আমি দেখে নিয়েছি। আমি যখনই, আমার এবার একটা অভ্যাস আছে, আমি যখন ঠাকুরের কাজে বেরোই তখন ঠাকুরের ইউনিফর্ম পরে বেরোই। যেহেতু আমার ঠাকুর আমাকে একটা ইউনিফর্ম আমাদেরকে দিয়ে রেখেছেন। আমরা দেখেছি প্রতিটি যে কোনো ধর্মীয় সংগঠনে দেখেছি প্রত্যেকের ইউনিফর্ম আছে। ঠাকুরও আমাদের সৎসঙ্গীদের জন্য ইউনিফর্ম ধার্য করেছেন। আমরা দেখছি বিচারালয়ে কোর্টে গেলে একজন লয়ার্সের, একজন অ্যাডভোকেটের তার একটা ইউনিফর্ম থাকে, স্কুলে গেলে একটা স্টুডেন্টের ইউনিফর্ম থাকে। আমি আমার নিজের বুঝের কথা বলছি, প্রত্যেকেরই নিজস্ব ইউনিফর্ম আছে, সেই ইউনিফর্ম পরে তাকে যেতে হয়। আমাদেরও ইউনিফর্ম আছে, আমাদের ঠাকুর দিয়েছেন ফতুয়া, পাঞ্জাবি, ধুতি, সাদা ধুতি, কালো পাড়ে ধুতি, ফতুয়া লাগিয়ে আমাদেরকে ইষ্ট কাজ করতে হয়। যদি তার শাস্তি হয়, তার হৃদয়ে তার রঙে রাঙিয়ে নিতে হয়, তার পোশাকে নিজেকে সাজিয়ে তুলতে হবে। সেটা আমার বুধ, সেটা আমার অনুভূতি, জানি না সেটা কার কেমন। আমি আমার নিজের সে অনুভূতিটা আমার মনে, তাই আমি যখন বেরোই তখন ওই ধুতি পাঞ্জাবি পরে বেরোই। আর যখন যাই হেঁটে হেঁটে তখন অনেক লোক
যাদের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কোনো সম্বন্ধ নেই, কোনোদিন কোথাও কথা হয়নি, হয়তো হঠাৎ কোথাও দেখেছি, হয়তো সে যে গুরু ভাই তাও আমার জানা নেই, কিন্তু যখন আমাকে এই দেখে যে উনি যাচ্ছেন, হাত তুলে বলে জয় গুরু জয় গুরু, অনেকে এসে আমার সঙ্গে পরিচয় করিয়ে যায়। অনেকেই বলে দাদা আপনাকে দেখে ভালো লাগছে, সত্যি আমরা কিছু করিনি, কিছু করছি না, ইষ্টভীতি বন্ধ, অনেকদিন থেকে ঠাকুর বলে আছি, তখন ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদেরকে সমাধান করে দিয়েছি। এটাই হচ্ছে সেটাই ডিপি ওয়ার্কসের সেই কাজ। আমরা সেইভাবে ডিপি ওয়ার্কস আমাদের করতে হবে, তার রঙে রাঙিয়ে নিয়ে তার কাজে যুক্ত হতে হবে। শুধু ভাষা ভাষা করে চললে হবে না, সারা জীবন আমি সেই তিমিরে তিমিরে থেকে থাকবো, আমার কোনো বুধ চাকবে না। ঠাকুর বলছেন শিখলে যতই কত শত, বুধ তো কিছুই ফুটলো না, আর স্মৃতির বলদ হলে শুধু এক মুঠো ভাত জুটলো না। যার জন্য আমি প্রত্যেককে বলি, আমরা ঠাকুরকে ধরেছি আমাদের আমাদের জীবনের, আমাদের পরম পরম প্রিয় পরম যিনি, যাকে আমার জীবনে পেয়েছি, তাকে পেয়ে যদি আমাদের সেই ন্যূনতম বুধটুকু আমাদের জীবনে না জাগে, যে আমরা কেন জীবনে এসেছি, আমাদের কাজ কি, সেটা যদি বুধে না আসে, তাহলে সারা জীবন এই ঠাকুর ধরে আমার কোনো সার্থকতা নেই আমি মনে করি। যার জন্য তিনি যেভাবে বলেছেন, যেভাবে এই ডিপি ওয়ার্কসের কাজটা করতে বলেছেন, যে আমি এই সেই ঠাকুর বিস্তৃত হয়ে থাকা সেই গুরু ভাইয়ের, সেই ভাইটার বাড়িতে যাব, গিয়ে তাকে আমার ভালোবাসা দেব, তাকে অনুরোধ করব, প্রার্থনা করবো তার কাছে যেন সে ঠাকুরের জগতে ফিরে আসে। তার ঘরে ঠাকুর কেমন আছেন দেখবো, ঠাকুরের আসন আছে কিনা দেখবো, সে ঠাকুরের সেই বীজমন্ত্র তার স্মরণে আছে কিনা জানতে চেষ্টা করব। তার সাথে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করার মধ্য দিয়ে সেগুলো আস্তে আস্তে তাকে সেগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। পরম পূজ্য আচার্যদেব সে কথাগুলো তিনি বলেছেন, যে প্রথম আমাদের কাজ হলো যে একটি মানুষকে তার তার ঘরে তার ঠাকুরের আসন কেমন আছে সে দেখা। তারপর যে আমাদের প্রথম প্রাইমারি কাজটা হচ্ছে দীক্ষা নেওয়ার পর নাম ধ্যান করা, সেটা আমরা করছি কি। তারপর সেই ভাইটার নাম ধ্যানের সঙ্গে যুক্ত আছে কি, ওইগুলো ডিপি ওয়ার্কসের কাজ। তারপর কি সত্যানুসরণের একটি লাইন পাঠ করতে তিনি বলেছেন, সেটা আমরা পাঠ করছি কি, ওইগুলো তিনি বলে দিলেন সেই ডিপি ওয়ার্কসের কার্যক্রমের মধ্যে। যার জন্য আমাদের প্রত্যেকে নিজেকে তৈরি করতে হবে, তার সৈনিক করতে হবে, তার সিপাহী আমরা প্রত্যেকেই। আমরা সৎসঙ্গী, সতের সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, তাদের মিলন ক্ষেত্র হলো সৎসঙ্গ। ঠাকুর বলেছেন সতের সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী। যার জন্য আমার সেই লাইভ ভিডিও আর দীর্ঘায়িত করছি না, অফিসেও যেতে হয়, অফিসের টাইম হয়ে যাচ্ছে। এটা প্রাইভেট জব করি, ছোটখাটো জীবনের প্রয়োজনে, তার সেবার প্রয়োজনে করার চেষ্টা করি। অনেক কথা বললাম, ভিডিওটা যারাই যেখান থেকে দেখবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন। ঠাকুরের কথা যত ছড়িয়ে দেওয়া যায় ততই ভালো। সবাই ভালো থাকবেন, প্রত্যেকের মঙ্গলময় জীবন, সুস্থ জীবন, সুদীর্ঘ জীবন ঠাকুরের কাছে প্রার্থনা করি। পরবর্তী লাইভে আসলে অনেক কথা হবে, আসলে সময় সুযোগ হয় না, আমি খুব ব্যস্ত থাকি। মানে ঘুমের 4-5 ঘন্টা সময় বাদ দিলে বাকি সময়টুকু প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়, লাইভে আসা তো সম্ভবই হয় না। যাই হোক, আর ফেসবুকে আমি আসলে প্রফেশনালি ভিডিও তৈরি করি, যার জন্য এই নোটিফিকেশনগুলো দেখি অনেক সময়, বা অনেক সিনিয়র ফেসবুক ইউজারদের কথা শুনি যে লাইভে আসাটা খুব জরুরি। যেহেতু আমরা প্রফেশনাল অ্যাকাউন্ট চালাই, হ্যাঁ, আমার একটা পেজও আছে সমাজ দর্পণ, যার জন্য এই লাইভে আসাটা খুব জরুরি। কিন্তু কি কন্টেন্ট নিয়ে আসবো, কি নিয়ে আসবো, কি কথা বলবো, এগুলা তো আর লাইভে আসে তো আর দাঁড়িয়ে থাকলে হয় না, লাইভে আসলে কিছু কথাও বলতে হয়। যার জন্য ভাবলাম যে আমার ঠাকুরেরই কথা, এগুলা তো মাথায় আসে, আমরা কথা বলি, যাজন করি, লাইভে এসেই বলি। যার জন্য আজকে লাইভে আসলাম।
কথাগুলো বললাম, আপনারা প্রত্যেকে এই লাইভটি শেয়ার করে দেবেন। দিলে কি হবে, অনেকের কাছে সেটা লাইভ, সেই কথাগুলো, ঠাকুরের কথাগুলো পৌঁছাবে, বুঝতে পারবে ঠাকুর কি চাইছেন, আর এই মুহূর্তে তিনি কি চাচ্ছেন। তিনি পূজ্যপাদ অবিন্দ্রদা, পরম পূজ্যপাদ আচার্যদেব জীবদ্দশায় আমাদের সামনে আছেন, কারণ পুরুষ ওনারা, ওনারা কি চাচ্ছেন আমাদের কাছে। হ্যাঁ, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এক জায়গায় বলছেন যে আমি চাই আপনারা সমস্যায় পড়ে আমার সামনে এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন না। সেই দিনের তিনি স্বপ্ন দেখছেন, আমরা সমস্যায় পড়ে তো দেওঘর চলে যাই, গিয়ে তার কাছে সমাধান চাই, লাইন ধরে ধরে দাঁড়িয়ে থাকি আমাদের প্রত্যেকের সমস্যা নিয়ে। এই সমস্যা নিয়ে যেন আমরা তার সামনে দাঁড়িয়ে না থাকি, তিনি চাচ্ছেন আমরা যেন সমস্যায় পড়ে নিজেদের সমাধানের পথ নিজেই খুঁজে বের করে সমাধান করতে পারি, সেটা তিনি চান। যার জন্য সেই ডিপিওয়ার্কস করে আমাদের করে আমাদের সেই চেতনা জাগবে, সেই বুঝ জাগবে, কি করে নিজের জীবনের সমস্যা নিজে সমাধান করতে পারি। যাই হোক, আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।